সেই ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল? ১১ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। কী ঘটেছিল সেই রাতে? শাপলা চত্বরের মঞ্চে চলছে হেফাজতে ইসলামের নেতাদের উত্তেজনাকর বক্তব্য। বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য প্রস্তুত হয়ে আছেন পল্টনের তোপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশনে যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। এই চিত্র ছিল ২০১৩ সালের ৫ মে রাত ১:১টায়। সংবাদ সংগ্রহের জন্য সে সময় আমি পৌঁছেছিলাম তোপখানা মোড়ে। সেখানে একটা ভুতুড়ে পরিবেশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের কয়েকজন সাংবাদিকদের দেখা পেয়ে তাদের দলে যুক্ত হলাম। এর আগে আমি নটরডেম কলেজ থেকে অল্প দূরত্বে ফকিরাপুলের মোড় পর্যন্ত গিয়েছিলাম। সেখানেও একই পরিস্থিতি দেখতে পাই। আমাদের সাংবাদিকদের দলটি তোপখানা মোড়েই অপেক্ষায় থাকে। সেখানে যে কোনো সময় অভিযান শুরু হতে পারে, সেই প্রস্তুতি নিয়ে আছে ৩ স্তরের পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য। তোপখানা মোড়ে দেখা যায় রাত ১:৩০টার দিকে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করেন। তারা প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন, কিন্তু মঞ্চ থেকে তখন আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টাখানেক এভাবে চলে। মূল অভিযান শুরু রাত ২:৩০টায়। বিজিবি, র্যাব ও পুলিশ ৩ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি আর কাঁদানো গ্যাস ছুটতে থাকেন। থেমে থেমে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। ১০ মিনিট ধরে চলে এ পরিস্থিতি। এরই মধ্যে এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায়। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি, কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগোতে শুরু করেন শাপলা চত্বরের দিকে। বিরতিহীন ফাঁকা গুলি, কাঁদানো গ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দের মধ্যেই আমরা সাংবাদিকরাও এগোতে থাকলাম। হেঁটে এগোনোটাও ছিল দুর্বিষহ। পায়ের নিচে পড়েছে সারা দিনের সহিংসতায় আগুনে পোড়া বিভিন্ন জিনিসপত্রের ছাই, ভাঙা কাঁচ আর ইটের টুকরা ও পাথরে পা পড়ে হোঁচট খেতে হয় বারবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তোপখানা মোড় থেকে এগোনো শুরু করার পর ১০ মিনিটেই পৌঁছে যান শাপলা চত্বরে। ট্রাকের উপর ভ্রাম্যমাণ মঞ্চ খালি হয়েছিল মুহূর্তেই। তখন আমরা সাংবাদিকরাও সেখানে পৌঁছে যাই। সেখানে দেখা যায় নটরডেম কলেজের সামনের রাস্তা ও দিলকুশা এলাকা থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় একই সময়ে শাপলা চত্বরে পৌঁছেছেন। তখন ৩ দিক থেকে আসা পুলিশ, র্যাব, বিজিবির দখলে শাপলা চত্বর। সেখানে মঞ্চের পাশে একটি ভ্যানের উপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো ৪টি মৃতদেহ ছিল। এগুলো দিনের সংঘর্ষে নিহতদের মৃতদেহ বলে পুলিশ দাবি করে। অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকায় সোনালী ব্যাংক সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ পুরো এলাকার দখল নেয়ার পর বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়াদের বের করে এনে ওই এলাকা ছেড়ে যেতে সহায়তা করে। আমরা সাংবাদিকেরা সে সময় দেখেছিলাম হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার উপর ২ হাত তুলে লাইন ধরে ওই এলাকায় বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসছিল। তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র ও কিশোর। তাদের চোখ মুখে ছিল অজানা আতঙ্ক ও ভয়। সেই রাতে তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। অনেকে বিভিন্ন জেলা উপজেলার মাদ্রাসা থেকে এসেছিলেন। রাজধানী ঢাকার রাস্তা তাদের অচেনা। কিভাবে ফিরে যাবেন সেই ধারণাও তাদের ছিল না।
যদিও পুলিশ তাদের বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে এবং কমলাপুর রেল স্টেশনের দিকে পাঠিয়ে দিচ্ছিল। তবে ভোর 4টার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেমে থেমে ফাঁকা গুলি ছুটতে দেখা যায়। তারা তল্লাশি চালান আশেপাশের ভবনগুলোতে। রাতের অভিযানে নিহতদের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। 2500-এর মতো নিহত হওয়ার অভিযোগ তুলেছিল বিভিন্ন দল। তবে পুলিশ বলেছিল অভিযানের সময় আহত একজন পরে হাসপাতালে মারা যান। আর দিনের সহিংসতায় নিহত 4 জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল মঞ্চের কাছে একটি ভ্যানে। 2013 সালের 5 মে দিনের সহিংসতা এবং পরদিন 6 মে 2 দিনে সারা দেশে সহিংসতায় 28 জনের নিহত হওয়ার কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ সহ 11 দফা দাবি তুলে হেফাজত ইসলামের প্রথম ঢাকায় 6টি প্রবেশমুখ অবস্থান কর্মসূচি নিয়েছিল 2013 সালে 5 মে। সেদিন ভোর 5টায় ফজরের নামাজের পরই ঢাকার প্রবেশপথগুলো দখলে নিয়েছিল হেফাজতের নেতাকর্মীরা। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাশপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিল হেফাজতে ইসলামের ব্যানারের সারা দেশ থেকে আসা বিভিন্ন কাওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে সংগঠনটির নেতৃত্ব ঢাকার ভেতরে প্রবেশ করে মতিঝিলের শাপলা চত্বরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। হেফাজতে ইসলামের একজন সাবেক নেতা প্রথম আলোকে বলেন, শাপলা চত্বরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অনুমতির জন্য পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন। 5 মে সকালে দফায় দফায় এই আলোচনা চলে। অনুমতি মেলার আগেই বেলা 11:30টার দিকে কয়েকটি মিছিল ঢুকে পড়ে ঢাকা নগরীতে। মিছিলগুলো শাপলা চত্বরে যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এবং পল্টন এলাকায়। সে সময় পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, শেষ পর্যন্ত শাপলা চত্বরে এসে শুধু মুনাজাত করেই কর্মসূচি শেষ করার শর্তে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও পল্টন এলাকায় সহিংসতা চলে সন্ধ্যার পরও। সেখানে হেফাজতের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা করেছিল বলে অভিযোগ করে আসছে সংগঠনটি। তবে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য হচ্ছে, তাদের কার্যালয়ে হামলা হলে তখন সেখানে থাকা কিছু নেতাকর্মী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। 5 মে বেলা 1:30টার দিকে ঢাকার সব প্রবেশমুখ থেকে হেফাজতের নেতাকর্মীরা গিয়ে অবস্থান নেন শাপলা চত্বরে। কিন্তু পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, সংঘর্ষ, সহিংসতা চলতে থাকে। পুলিশও দফায় দফায় গুলি চালায়। রণক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা ওই এলাকা। দিনের এই সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। সন্ধ্যায় শাপলা চত্বরে হেফাজতের নেতাদের বক্তব্য, সেখানে অবস্থান করার ঘোষণা আসতে থাকে। সন্ধ্যার পর রাজনৈতিক অঙ্গনে হেফাজতের এই অবস্থানকে ঘিরে নানামুখী তৎপরতা শুরু হয়। রাত 8:30টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে এক বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠানো হয়। সেই বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মীদের হেফাজতের অবস্থানে সহযোগিতা করার আহ্বান জানান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও হয়েছে। তবে পরে বিএনপির নেতারা হেফাজতের সঙ্গে কোনো যোগসূত্রের অভিযোগ অস্বীকার করেছিলেন। সেদিন জামায়াতে ইসলামীও কৌশলে সক্রিয় ছিল। অন্যদিকে পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় আলোচনা করেছিলেন। রাত 10:30টার দিকে পুলিশ নিরাপত্তা দিয়ে হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফিকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দেয়। কিন্তু শাপলা চত্বরের দিকে কিছুটা পথ এসে অসুস্থ ও নিরাপত্তার অভাবের কথা বললে শাহ আহমদ শফি ফিরে যান। তিনি শাপলা চত্বরে আর আসেননি। রাতে অবশ্য জামায়াতও অনেকটা কমে গিয়েছিল। এরপর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে হেফাজতের অবস্থান ভেঙে দিয়ে খালি করা হয় শাপলা চত্বর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দখলে নেয়ার পর 6 মে ভোর 5টায় পুরো মতিঝিল এলাকায় আগের দিনের সহিংস বিক্ষোভের অনেক চিহ্নই ছড়িয়েছিল। 2013 সালের 5 মের পর হেফাজতের নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন।
বিভিন্ন ইসলামপন্থী দলের নেতারা সংগঠনটির নেতৃত্বে ছিলেন। তারা এই সংগঠনে সক্রিয় হয়ে পড়েছিলেন। তবে পরে হেফাজতের নেতৃত্ব ও আওয়ামী লীগ সরকারের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। 2018 সালের নভেম্বরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাউমি মাদ্রাসার শুকরানা মাহফিলে হেফাজতের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী ছিলেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সালে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম। 2011 সালে নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে হরতাল ডেকেছিল। তবে নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মের কর্মসূচি ঘিরেই আলোচনায় আসে হেফাজত।